অবতার কি, তারা দেখতে কেমন, আমরা তাদের কিভাবে চিনতে পারি? আজ আমরা স্বামী রামকৃষ্ণ পরমহংসজির অমৃতবাণী থেকে এই সমস্ত বিষয় সম্পর্কে শুনব। স্বামী রামকৃষ্ণ বলতেন যে এই ধরনের দৃষ্টিভঙ্গি সঠিক নয়। রাম, সীতা, কৃষ্ণ, রাধা ইত্যাদি ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তারা কেবল রূপক, অথবা শাস্ত্র ইত্যাদিতে তাদের যে বর্ণনা রয়েছে তা কেবল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই সত্য। এই ধরনের দৃষ্টিভঙ্গি সঠিক নয়। তাদের কোনো শারীরিক অস্তিত্ব ছিল না। আপনার এবং আমার মতো তারাও রক্তমাংসের মানুষ ছিলেন, কিন্তু তারা স্বরূপে ছিলেন দিব্য। সুতরাং তাদের জীবনের রূপক ব্যাখ্যাও সম্ভব। অবতার ও ব্রহ্মার মধ্যে যোগসূত্র এবং সমুদ্রের মতো তিনি কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন, এবং অন্য স্থানে এই রূপেই সচ্চিদানন্দ বৃক্ষে রামকৃষ্ণ ইত্যাদির মতো ফলের গুচ্ছ দেখা গিয়েছিল। জগতে এসে তিনি আর কত বড় বিপ্লব ঘটাতে পারতেন। অবতার পুরুষদের অহংকার অত্যন্ত সূক্ষ্ম। ঈশ্বরকে সর্বদা অন্তরের ভেতর থেকেই দেখা যায়। দেওয়ালের দুই পাশে বিস্তীর্ণ খোলা জায়গা রয়েছে। দেওয়ালে যদি একটি ছিদ্র থাকে, তবে অপর পাশে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। ছিদ্রটি যদি একটু বড় হয়, তবে এক পাশ থেকে অপর পাশে যাতায়াত করা যায়। একইভাবে ছিদ্রযুক্ত দেওয়ালের বিস্তীর্ণ অংশটিও দেখা যায়। এর অর্থ হল, এটি পরিধান করার পরেও তিনি সর্বদা যোগে থাকেন। অবতারদের চেনা কঠিন, যেন অনন্ত শান্ত অবস্থায় তারা লীলা করছেন। যখন ভগবান রামচন্দ্র অবতার গ্রহণ করেছিলেন, তখন কেবল 12টি রাশিই তাকে অবতার হিসেবে চিনতে পেরেছিল। যখন ঈশ্বর অবতার গ্রহণ করেন, তখন খুব কম লোকই তাকে চিনতে পারে। সাধুদের ঘনিষ্ঠ বন্ধুরা তাদের ততটা সম্মান করেন না, দূরের লোকেরাই তাদের বেশি সম্মান করেন। এর কারণ কি? জাদুকরের কৌশল দেখতে তার পরিবারের সদস্যরা যান না, কিন্তু দূর দূরান্ত থেকে লোকেরা পরম বিস্ময়ে তাকে দেখেন এবং শ্রদ্ধা করেন। প্রদীপের নিচে সর্বদা অন্ধকার থাকে, তার আলো দূরে গিয়ে পড়ে। কাছের লোকেরা সাধু সন্তদের বুঝতে পারেন না, দূরের লোকেরা তাদের অনুভূতি থেকে মুক্ত হন। এক প্রকার অনুভূতি বাইরে দেখানোর জন্য, অন্য প্রকার অনুভূতি ভিতরে ভিতরে গ্রহণ করার জন্য। একইভাবে শ্রীকৃষ্ণের মতো অবতারদের মধ্যে দুই প্রকার অনুভূতি থাকে। বাইরে অবতাররা এই সাধারণ মানুষের মতোই ঈশ্বরের প্রকাশ। ঈশ্বর অসীম, কিন্তু তিনি ইচ্ছা করলে মানুষের রূপেও অবতার গ্রহণ করতে পারেন। আমরা ঈশ্বরের প্রেম ও ভক্তির আস্বাদ পেতে পারি। আমাদের জন্য দুধ হলো গরুর দুধ, সেই দুধ গরুর ওলান থেকে আসে। একইভাবে অবতারকে গরুর ওলান বলে মনে করা হয়। দিব্য প্রেম ও ভক্তি অবতারের ভেতর থেকেই আসে। ঈশ্বরকে কে সম্পূর্ণরূপে বুঝতে পারে এবং তার সরাসরি দর্শন লাভ করাও জরুরি নয়, সেটাই যথেষ্ট। তার অবতার দর্শন করেই তাকে দেখা যায়। যদি কেউ গঙ্গাজির কাছে গিয়ে তার জল স্পর্শ করে, তাহলে সে বলে যে আমি তাকে গঙ্গাজির দর্শন দিয়েছি। এর জন্য তাকে হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত যেতে হবে। পুরো গঙ্গাকে স্পর্শ করার প্রয়োজন নেই। যদি কেউ দিব্য উপাদান খুঁজে পেতে চায়, তবে তা মানুষের অন্তরেই অনুসন্ধান করুক। এটি মানুষের মধ্যেই সবচেয়ে বেশি উদ্ভাসিত হয়। যে মানুষের মধ্যে আপনি প্রেম ও ভক্তি দেখতে পান, সে ঈশ্বরের প্রেমে মত্ত হয়েছে, সে নিশ্চিতভাবেই ঈশ্বরের অবতার হয়ে উঠেছে। ঠিক যেমন একটি বড় ছাদ থেকে জল সশব্দে সিস্টেমের মধ্যে দিয়ে নিচে পড়ে, তেমনি যেন সচ্চিদানন্দের শক্তি সিস্টেমের ভেতর থেকেই আসছে। সবাই এই অবতারকে চিনতে পারে না। কেবল ভরদ্বাজ প্রমুখ ঋষিরাই রামচন্দ্রজিকে অবতার হিসেবে চিনতে পেরেছিলেন। মানুষকে জ্ঞান ও ঈশ্বর ভক্তি শেখানোর ক্ষেত্রে অবতার কেমন? যেমন কোনো এক জায়গায় একটি কুঁয়ো ছিল, কিন্তু তা কাদায় ঢাকা পড়েছিল, কিন্তু অবতার সেই শুষ্ক হৃদয়, প্রেম ও ভক্তিবর্জিত মানুষদেরও রক্ষা করেন। বৃষ্টির জল কেবল নর্দমাতেই বয়ে যায়। যখন সেই মহান অবতার আসবেন, তখন তার কৃপায় সকল দ্বার পূর্ণ হয়ে যাবে। লোকেরা যায়, কিন্তু সিদ্ধ পুরুষ অত্যন্ত কষ্টে ঈশ্বর দর্শন লাভ করে নিজেকে মুক্ত করেন। যখন একটি ভারী কাঠের খুঁটি জলের উপর ভাসে, তখন বহু লোক তার ওপর চড়ে এগিয়ে যায়। তাদের ভারে তা ডোবে না। কিন্তু একটি হালকা কাঠের টুকরোর ওপর বসে থাকা একটি কাকও কোনোভাবে নিজের শক্তিতেই ভেসে থাকে। একটি বড় জাহাজ সহজেই নিজের শক্তিতে চলে, এবং বড় বড় নৌকা ও মাল বোঝাই নৌকাও টেনে নিয়ে যায়। তেমনি মহাদেবতারা জীবসত্তাদের ভবসাগর পার করে নিয়ে যান। অন্য সময় কুয়ো থেকে জল তুলতে হয়, কিন্তু বর্ষাকালে সর্বত্র জল পাওয়া যায়। তেমনি অন্য সময় অত্যন্ত কষ্ট করে সাধনা ও ভজন করার পর ঈশ্বর দর্শন লাভ হয়। কিন্তু যখন সেই অবতার আসেন, তখন ভিতরে কি আছে? প্রথম ব্যক্তি একটি প্রতীকের সাহায্যে দেয়ালে নিজের অন্তর্বাস রাখতেই উচ্চস্বরে হেসে 4 দেয়ালের ভিতরে লাফিয়ে পড়লেন। কি ঘটেছে তা বুঝতে পেরে দ্বিতীয় ব্যক্তিও দেয়ালে নিজের অন্তর্বাস রাখলেন, এবং তিনিও উচ্চস্বরে হাসতে হাসতে ভিতরে লাফিয়ে পড়লেন এবং একইভাবে হাসতে লাগলেন। তৃতীয় ব্যক্তির সাথেও একই ঘটনা ঘটল। অবশেষে চতুর্থ ব্যক্তি দেয়ালের ওপর দাঁড়ালেন এবং দেখলেন যে ভিতরে ঐশ্বরিক সত্তায় পরিপূর্ণ এক অসাধারণ মহিমা বিরাজ করছে।
আমি একটি বাগান, সেই সুন্দর জিনিসগুলো উপভোগ করার তীব্র ইচ্ছা তার মনে জেগে উঠল, কিন্তু তিনি তা দমন করলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে তা উপভোগ করার ইচ্ছায় তিনি নিচে নেমে এলেন এবং যাকে দেখলেন তাকেই সেই জায়গাটির কথা বলতে লাগলেন। ব্রহ্মবস্তু এই বাগানের মতো। এক ধরনের ডালিমের বীজ আছে যা পোড়ানোর সময় কিছুক্ষণের জন্য এক ধরনের ফুল, তারপর কিছুক্ষণের জন্য অন্য ধরনের ফুল ছড়ায়। কিছুক্ষণ পর তা থেকে ২১ মিটার লম্বা ফুল ঝরে পড়তে শুরু করে। এইভাবে মনে হয় যেন রঙিন ফুলের ঝোপগুলো কখনো শেষ হয় না। এটি ঈশ্বরের অবতার ইত্যাদির একটি উদাহরণ। আরেক ধরনের ডালিম আছে যা আগুনে পুড়ে কিছুক্ষণ জ্বলে ফেটে যায়। একইভাবে জীব শ্রেণীর ভক্তরা অনেক সাধনা করার পর কোনোভাবে সমাধি লাভ করেন, কিন্তু সমাধির পর তারা আর ফিরতে পারেন না। যদি আপনি জিজ্ঞাসা করেন কেন ঈশ্বর মানবরূপে অবতার গ্রহণ করেন, তাহলে আমি বলবো যে তিনি মানুষের সামনে তার দিব্য রূপ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানবরূপ ধারণ করেন। সাধু ভক্তদের অন্তরে তার আলোর সামান্য অংশ থেকে যায়, ঠিক যেমন ফুল চুষলে সামান্য মিষ্টতা বেরিয়ে আসে। তেমনি সেই অবতারের জন্য কিছুই কঠিন নয়। তিনি জীবনের জটিল ও কঠিন সমস্যাগুলি এত সহজে সমাধান করেন। তিনি জ্ঞানের সূর্য, তার আলো যুগ যুগ ধরে জমে থাকা অজ্ঞানতার অন্ধকার দূর করে। চাঁদ সূর্যাস্তের আগেই ওঠে এবং সেই সময় সূর্য ও চাঁদের সম্মিলিত আলো দেখা যায়। তেমনি উভয় ভক্তির আলোকপ্রাপ্তি এক অত্যন্ত বিরল ঘটনা। কেবল শুদ্ধ হৃদয়ের ভগবত ভক্তদের জন্যই ভগবান নর্মদা বস্ত্রে আবির্ভূত হন, অথবা এটি তার শেষ জন্ম।